টেক স্টুডেন্টস অ্যাসোসিয়েশন তাদের প্রতি বছরে যে মিলন মেলা সেই মেলার আয়োজন এবছরে করেছে এবং আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি ভীষণ খুশি। এর আগেও গত বছরও আমি উপস্থিত ছিলাম। আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি, শৈশবের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি আপনাদের যে ভালোবাসা, আপনাদের যে হৃদ্যতা, এটা সত্যি মুগ্ধ করে। প্রতি বছর আপনারা স্কুলে যেভাবে আসেন, স্কুলে সেই প্রথম দিন যেভাবে এসেছিলেন, ঠিক তেমনই সেই মনের ভেতর আনন্দ নিয়েই আপনারা এখানে প্রবেশ করেন। এটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে সত্যি ভীষণ আনন্দের। তো যাই হোক, আপনাদের সকলকে অত্যন্ত আনন্দঘন মুহূর্তে, যেহেতু 200 বছর চলছে স্কুলে, আপনারা এই 200 বছরের পার্ট অ্যান্ড পার্সেল। আপনাদের এই স্কুল গুটি গুটি পায়ে আজকে এক মহীরুহে পরিণত হয়েছে। তার জন্য আপনাদের প্রত্যেকের অবদান রয়েছে। সেই অবদানকে আমি কুর্নিশ জানাই। আপনাদের সকলকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আপনারা এইভাবেই এগিয়ে চলুন। এবং আমার সাথে আরও একটা প্রস্তাব আমার রয়েছে, আপনারা ভেবে দেখতে পারেন। আমাদের পার্শ্ববর্তী ব্লক, পার্শ্ববর্তী না, সীমান্তবর্তী ব্লক লালগোলা এমএন একাডেমি, সেখানে সম্প্রতি প্রাক্তনী সংসদ একটা খুব সুন্দর কাজ করেছে। তাদের সায়েন্স মিউজিয়াম তৈরি করেছে এবং 4 বছর আগে সম্ভবত আর্ট গ্যালারিও তৈরি করেছিল। তো আমার জায়গার অভাব নেই, আমার ঘরের অভাব নেই। মির্জা স্যার আমাকে একটা কথা বলেছিলেন মিউজিয়ামের ব্যাপারে। তো আমার তাতে ঘর আমার প্রচুর রয়েছে। আপনারা যদি ইনিশিয়েটিভ নেন, আমি ঘর আপনাদের দিয়ে দেব। যদি আপনাদের এই স্কুলকে মানে প্রোডাক্টিভ এবং কনস্ট্রাকটিভ কিছু দিয়ে যেতে হয় আর কি, তো মিউজিয়ামটা বেস্ট হবে। বিশেষ করে আর্ট গ্যালারি এবং সায়েন্স মিউজিয়াম, এটা একটা ভীষণ প্রোডাক্টিভ একটা কাজ হবে। বাচ্চারা যারা স্কুলে আসছে তারা হাতে কলমে শেখার একটা সুযোগ পাবে এবং সেই সঙ্গে মিউজিয়াম সবসময় কাইনেস্থেটিক লার্নিং, যেটা আমরা হাতে কলমে শিক্ষা বলি, সেই শিক্ষাটা যেটা ভীষণ গুরুত্বপূর্ণ, সেই শিক্ষাটাও কিন্তু বাচ্চারা পাবে এবং আপনারাও এই মিউজিয়ামের মধ্য দিয়ে অমরত্ব লাভ করবেন এবং স্কুলের সঙ্গে আপনাদের অ্যাটাচমেন্ট সারা জীবনের জন্য তৈরি হয়ে যাবে। আমরা তো কেউ থাকবো না চিরদিন, আমাদের তো জীবন ক্ষণিকের, আমাদের প্রত্যেককে চলে যেতে হবে, কিন্তু আমরা কাজের মধ্য দিয়ে আমরা বেঁচে থাকব। এই লোভ আমরা সামলাতে পারি না। এই অমরত্ব লাভের যে লোভ, আমারও লোভ রয়েছে। আমি একটা কথা বলি যে অন্য পেশার কথা মানুষ ততটা মনে রাখে না, বা তারা যতই ভালো কাজ করুক তারা অমরত্ব লাভ করে না। কিন্তু একজন শিক্ষক, সে কিন্তু মৃত্যুর পরেও সেই ছাত্রদের মনের মধ্যে রয়ে যায়, শিক্ষকের শিক্ষা রয়ে যায়। তো আপনাদের যে অবদান, যেটা যদি আপনারা এই মিউজিয়াম বা আর্ট গ্যালারি করে দিতে পারেন, এটা কিন্তু সারা জীবন থেকে যাবে এবং আপনারা অমরত্ব লাভ করবেন। ভেবে দেখতে পারেন, আপনারা অনেক কাজ করছেন, তার মধ্যে এটা করলে স্কুলের যে গৌরব 200 বছরে, এটা অনেক বেড়ে যাবে এবং আমাদেরও চেষ্টা রয়েছে, আমরাও চেষ্টা করছি এটাকে আরও ভালো কিভাবে করা যায়। আমরা 200 বছরের প্রোগ্রাম আগামী এপ্রিল মাসেই, যেহেতু মে মাসে আমাদের 200 বছর শেষ হচ্ছে 26 তারিখ, আমরা তার আগেই 200 বছরের প্রোগ্রাম করব। ইতিমধ্যে আপনারা জানেন অনেকেই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মাঠে এসেছিলেন এবং প্রশাসনিক সভা তিনি করে গেছেন এবং সেখানে আমাদের স্কুলের জন্যই, 200-র জন্যই তিনি এই মাঠটিকে তিনি বেছে নিয়েছিলেন, সেটা তার ভাষণেও বলেছেন এবং পরবর্তীতে তিনি সেই দিনই
তার ফেসবুক পোস্টেও নবাব বাহাদুরের কথা উল্লেখ করেছেন, যেটা আমাদের কাছে পরম প্রাপ্তি। 200 বছরের ইতিহাসে কোনো মুখ্যমন্ত্রী স্কুল নিয়ে লিখলেন বা বললেন, এটা আমাদের কেন গোটা পশ্চিমবঙ্গবাসী এতে গর্বিত। মুখ্যমন্ত্রীর লেখায় প্রথম কোনো স্কুল স্থান পেল তার ফেসবুক পোস্টে, এবং সেটা আপনাদের স্কুল নবাব বাহাদুর ইনস্টিটিউশন। তাই আপনাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আমরা সকলে মিলে এই স্কুলটিকে আরও উচ্চতায় কীভাবে নিয়ে যাব সেই চেষ্টা আমরা একত্রে মিলে করব, আলাদা আলাদাভাবে নয়। আমরা আপনাদের সঙ্গে আছি, আশা করি আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। আমরা সকলে মিলে এই স্কুলকে একদিন উচ্চতার চরম শিখরে নিয়ে যেতে পারব। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। থ্যাংক ইউ।